ও আমার ভাইয়েরা, অসংখ্য নবী পয়গম্বর আলাইহিমুস সালামদের বিচরণের জায়গা আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই জায়গাতে আর ইমানদার আল্লাহ ওয়ালারা বসবাস করবে। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর এখানে আপনি প্রবেশ করুন মসজিদে, আর 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আমার বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলেন। এরপরে বার হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে 4টে গ্লাস ধরেছেন। একটা গ্লাসে দুধ আছে, আর একটা গ্লাসে পানি আছে, আর একটা গ্লাসে মধু আছে, আর একটা গ্লাসে ফলের রস আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই 4 গ্লাস থেকে আপনার যেটা পছন্দ, ওই পছন্দনীয় গ্লাসটা নিয়ে আপনি পান করুন। আল্লাহর নবী মধু নিলেন না, পানি নিলেন না, ফলের রস নিলেন না। আল্লাহর নবী যেটা বড় পছন্দ করলেন, এটি হলো মিল্ক বা দুধের গ্লাস। জোরে বলুন। এই যে মিল্ক বা দুধ, এটা অত্যন্ত একটা কি মানে ভিটামিন জাতীয় খাদ্য, এতে ক্যালসিয়াম আছে। এটা প্রতিনিয়ত খেলে আমাদের হার্ট, মানে যদি অরিজিনাল খাঁটি দুধ খাওয়া যায় তো হার্ট শক্ত হবে, ক্যালসিয়ামের অভাব হবে না, শরীরে আলাদা একটা পাওয়ার ক্ষমতা পাওয়া যাবে। কথা ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি ঠিকটাই চুজ করে আপনি খেয়ে নিয়েছেন। এরপরে চলুন আল্লাহর দিদারে, আল্লাহর আসমানের দিকে। এই যে কাবা শরীফ থেকে আর মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণটাকে বলা হচ্ছে মেরাজ। আর এই মসজিদে আকসা থেকে আর একেবারে উপর পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হচ্ছে ইসরা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আসমানের দরওয়াজা খোলার জন্য সালাম দিলেন। ওপার থেকে জবাব দিলেন, মান আনতা, কে আপনি? বলেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আমার সঙ্গে এসেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজাখানা খুলে গেল। আল্লাহ নবী প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। এই জায়গায় যাওয়ার পর একজন নবীজির সঙ্গে দেখা হলো। এ নবীর নাম, ও আমার ভাইজানেরা, জানাকে আমার আল্লাহ বিনা বাপ মায়ে বানিয়েছেন, আদম আলাইহিস সালাম জানার নাম। জানাকে আমার আল্লাহ 60 হাত লম্বা করেছিলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ 1000 বছর লম্বা হায়াত দিয়েছিলেন। জোরে বলুন। যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, তার সন্তানাদি নাতি পোতার সংখ্যা ছিল 40,000। সুবহানাল্লাহ। আমরা বিদায় নিচ্ছি, এ জামানায় মানুষের গড় আয়ু কত? 60-70, হ্যাঁ তাও কমে যাচ্ছে আরো। তো আদম আলাইহিস সালাম 60, এখন গড় আয়ু, হ্যাঁ আদম আলাইহিস সালাম 1000 বছর লম্বা হায়াত পেয়েছেন। 60-70 বছর জিন্দেগি পাবো, তাতেই আমরা ঘর বাড়ি মোজাইক করে ফেলছি, তাই না? বিরাট কিছু জায়গা জমি অ্যাসেট করে রাখছি ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ করতে গিয়ে ভবিষ্যতের জায়গায় যেই পৌঁছাচ্ছি, তো আল্লাহর ডাক চলে আসছে, আমরা চলে যাচ্ছি। আসলে ভবিষ্যৎগুলি সন্তানাদের হলো, আমাদের হলো না। তো যাই হোক, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছরের লম্বা হায়াত দিয়েছিলেন, আর 60 হাত তিনি লম্বা ছিলেন। জানাকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মাটি নিয়ে আল্লাহ বানিয়েছিলেন। এইজন্য আদমের সন্তানেরাও আমরা বিভিন্ন কালারের মাটি, সব জায়গার মাটি এক কালারের নয়। কোন জায়গার মাটি একটু বেশি কালো, কোন জায়গার মাটি একটু হালকা কালো, কোন জায়গার মাটি লাল, কোন জায়গার মাটি আপনার বালি কালারের সাদা। তো বিভিন্ন কালারের মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন বলে আদমের সন্তানেরা কেউ বা কালো, কেউ সাদা, কেউ মুদে রং, কেউ বা খুব কালো, আবার কেউ বা খুব বেশি পরিষ্কার, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, এইরকম সব আমাদের ক্যাটাগরি। এরকম আমাদের বিভিন্ন গায়ের রং। আমার ভাইজানেরা, আদম আলাইহিস সালাতু সালাম আমাদের নবীজিকে দেখে ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ জানালেন। আদম নবী ডান দিকে তাকান তো হাসেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন,
ওয়াহি জিবরাইল, আদব নবী ডান দিকে তাকিয়ে হাসেন কেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আদব নবী ডান দিকে যারা, এরা সব জান্নাতি সন্তানাদি, বাম দিকে যারা তারা জাহান্নামী সন্তানাদি। এজন্য জান্নাতীদের দিকে তাকিয়ে হাসেন আর জাহান্নামীদের দিকে তাকিয়ে কাঁদেন। আল্লাহর নবী ওখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এই নবীর নাম হলো হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম। আর ওই আসমানে, দ্বিতীয় আসমানে আর একজন নবীর সঙ্গে দেখা হলো। আমার আল্লাহ পাক জানাকে বিনা পিতায় দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। ওই নবী তানার আম্মা জানের নাম হলো মরিয়ম। মায়ের কোলে শুয়ে শুয়ে মায়ের সতীত্বের প্রমাণ দিয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ওই নবীর নাম হলো নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল। আমাদের নবীকে দেখে তানারা ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ, কংগ্রাচুলেশন জানালেন। এরপরে প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তৃতীয় আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হলো, এই নবীর নাম হলো হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, পঞ্চম আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হলো, এই নবীকে আমার আল্লাহ দুনিয়ার সবথেকে সুন্দর নবী করে বানিয়েছিলেন। যে নবীর নাম আল্লাহ কোরআন মাজিদে সূরা ইউসুফে 12 পারায় একটি সূরা নাযিল করে ওই নবীর বর্ণনা দিয়েছেন। যে নবীর নূরানি চেহারা দেখে মিশরের মেয়েরা এরা হাতে ফল রেখে ফল কাটতে গিয়ে নিজেদের আঙুল পর্যন্ত কেটে ফেলেছিল। ও আমার ভাইজানেরা, ওই নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। জানার আপন ভাইয়েরা হিংসা করে কুয়ার মধ্যে ফেলে দিল, আর আমার আল্লাহ কুয়া থেকে তুলে নিয়ে মিশরের রাজ দরবারের বাদশা বানিয়ে দিয়েছিলেন। এই নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে গিয়ে ইউসুফ নবীর সঙ্গে আমাদের নবী দেখা হলো। ইউসুফ নবী আমাদের নবীজিকে দেখে ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ, কংগ্রাচুলেশন জানালেন। এরপরে নবীজি পঞ্চম আসমানে গেলেন। ওখানে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হলো। এই নবীর নাম হলো হযরত নবী হারুন আলাইহিস সালাম। জানার মাজার আছে কোথায়? মদিনার জমিনে উহুদ যে পাহাড় আছে, সেই পাহাড়ের মাথায় হারুন আলাইহিস সালামের মাজার আছে। আমার ভাইজানেরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে গেলেন। এই ষষ্ঠ আসমানে গিয়ে যে নবীর সঙ্গে দেখা হলো, এই নবীর নাম কোরআন মাজিদ আল্লাহ সবথেকে বেশি বেশি বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। টোটাল কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ জিকির করেছেন। তার ভিতর থেকে আমাদের নবীজির নাম এসেছে টোটাল 4 বার। আর যে নবীর নাম সবথেকে আল্লাহ বেশি বর্ণনা করেছেন, ওই নবীর নাম হলো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, জানার হাতে লাঠি ফেললে সাপ হয়ে যেত, আর লাঠিটা ধরলেই আবার ওই সাপটা লাঠি হয়ে যেত। বগলের তলায় একবার হাত দিয়ে হাত বার করলে টিউবলাইটের মতো জ্বলজ্বল করত। আমার ভাইজানেরা, সেই মুসা আলাইহিস সালাতু সালাম, যিনি আল্লাহ অত্যন্ত প্রিয় আর পছন্দনীয় নবী ছিলেন, ওই নবীর সঙ্গে দেখা হয়ে গেল ষষ্ঠ আসমানে। মুসা নবী আমাদের নবীকে ওয়েলকাম, স্বাগতম, কংগ্রাচুলেশন জানালেন। এরপরে নবীজি সপ্তম আসমানে চলে গেলেন। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই আসমানে যাওয়ার পরে যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীর নাম হলো হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ও আমার ভাইজানেরা, আমাদের নবীর বংশের সঙ্গে ইব্রাহিম নবীর বংশের একটা বিরাট রিলেশন, তাল্লুক, সম্পর্ক রয়েছে। কারণ আমাদের নবীজির আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, তার আব্বার নাম ফিহি, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম গালিব, তার আব্বার নাম মান, তার আব্বার নাম আদনান, তার আব্বার নাম
ইসমাইল জাবিহুল্লাহ, আর তানার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুই সন্তান, বিবি হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম, ওই ইসমাইল নবীর গর্ভ থেকে, ইসমাইল নবীর বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনই নবী প্রেরণ করেছেন, যিনি হলেন সব নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশ থেকে আল্লাহ একজন নবীকেই প্রেরণ করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিবি সারার গর্ভ থেকে একজন নবী প্রেরিত হয়েছিলেন, ওই নবীর নাম হলো ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক নবীর বংশে কওমে বনি ইসরাইল আল্লাহ হাজার 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 নবী দিয়েছিলেন। এই দাউদ নবী, সুলাইমান নবী, হুদ নবী, আপনার জাকারিয়া নবী, সলেহ নবী, আপনার শুআইব নবী, শুআইল নবী, সামাল নবী, ইউসা নবী, সব নবী এরকম হাজার হাজার নবী সব ওই ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ইব্রাহিম নবীকে বলা হয় জাতির পিতা। ইব্রাহিম নবী কি? তিনি হলেন জাতির পিতা। আর আদম নবী হলেন আবুল বাশার, মানে সব মানব জাতির পিতা, সব মানুষের পিতা আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই যেখানে কাবা শরীফ আছে না দুনিয়াতে, এই কাবা শরীফ সোজাসুজি আল্লাহর আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওটা কোনো মানুষের মসজিদ নয়, ওটা হলো ফারিস্তার মসজিদ, ফারিস্তাদের মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হালাল দিয়ে বসেছিলেন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাকের ফেরেশতাগণেরা এই বাইতুল মামুরে তানারা প্রবেশ করে আমার আল্লাহর ইবাদত বندگی করেন। ফেরেশতারা নূরে তৈরি, ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়, ফেরেশতাদের ক্ষুধা লাগে না, ঘুম লাগে না, তানাদের অন্তরে হিংসা নাই, রাগ নাই, তাকাব্বুরি নাই, রিয়া নাই। ফেরেশতারা বংশ বিস্তার করে না, ফেরেশতাদের একটাই কাজ আল্লাহর হুকুম পালন করা এবং আমার আল্লাহর তাসবিহ তেলাওয়াত করা, ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের নবী দেখলেন, ইব্রাহিম নবী সব বাচ্চাদেরকে নিয়ে তিনি খেলাধুলায় লিপ্ত। ছোটবেলায় অনেকের বাচ্চা ইন্তেকাল করে যায়, 4 বছরে, 5 বছরে, 4 মাসে, 6 মাসে। ও আমার ভাইজানেরা, এই যত বাচ্চারা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করে এরা বেহিসাব জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ প্রিয় নবী বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম সাবআ সিনিন, যখন তাদের 7 বছর বয়স হবে নামাজ পড়ার জন্য আদেশ করো। আর ওয়াদরিবুহুম, তাদেরকে পেটাই করো। আর ইসনা আশারা সিনিন, যখন তাদের বয়সটা 12 বছর হয়ে যাবে, তাই 12 বছরের পর থেকে আমাদের গোনা লেখা হয়, আমলনামার খাতা খোলা হয়। 12 বছরের আগে যারা ইন্তেকাল করে এরা বেগুনা মাসুম, এরা আমার আল্লাহর জান্নাতি। বাবা বেজনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই বাচ্চাদের নিয়ে তিনি খেলাধুলা করেন। ছোটবেলায় যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, সালাম কালাম হলো, মুসাফা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে মহব্বত করে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানেন কাবা বাইতুল্লাহ আমি নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম নবী আর মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আপনার কাবা বাইতুল্লাহ নির্মাণ করে আপনার কাছে দোয়া করলাম, এমন একজন নবীকে আপনি দুনিয়া জমিনে প্রেরণ করুন। ওই নবী দুনিয়া জমিনে আগমন করে মানুষদেরকে হিকমতের আর জ্ঞানের শিক্ষা দেবেন। ইব্রাহিম নবী দোয়া কবুল করে আল্লাহ ইব্রাহিম নবীর বংশে আমাদের নবীজিকে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম নবীর সঙ্গে সপ্তম আসমানে দেখা হলো। ওখান থেকে নবীজি বিদায় নিয়ে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা।
এটা কি? সিদরাতুল মুনতাহা হলো একটা গাছ। এই গাছের পাতা, তেঁতুল গাছের পাতা দেখেছেন কত ছোট ছোট? তেঁতুল গাছের পাতা অসংখ্য কোটি কোটি পাতা, হ্যাঁ, লাখ পেরিয়ে কোটি কোটি পাতা হবে একটা পূর্ণ বয়সের, হ্যাঁ, তেঁতুল গাছের। এইরকম একটা বিরাট বড় গাছ, যেটাকে আরবিতে বলা হয় সিদরাতুল মুনতাহা। নবীজি দেখলেন এই গাছের পাতায় এই দুনিয়াতে যত বান্দারা আছে, বান্দির আছে, সবার নাম সেই গাছের পাতায় আছে। আর যাদের দুনিয়ায় হায়াত শেষ হয়ে যায়, ওই নামের পাতাটা হলুদ হয়ে নিচেই পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম ওই পাতায় কার নাম লেখা আছে সেই নাম ধরে দুনিয়াতে এসে তার জানটা কবজ করে নেয়। আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী দেখলেন সিদরাতুল মুনতাহায় এমন দুটি পাতা, যে পাতাটা আকারে বড়, নাম দুটি উজ্জ্বল স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করছে। আল্লাহ নবীর কৌতূহল হলো। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল, এই নাম দুটি কার নাম? অন্যান্য নামের থেকে যারা স্পেশাল, নাম দুটি বড় নূরানি অক্ষরে লেখা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নাম দুটি আর অন্য কারণ নয়, আপনার ছোট কন্যা ফাতিমাকে আপনি যখন বিবাহ দেবেন, ওই ফাতিমার ঘরে আমার আল্লাহ দুটি সন্তান দেবেন। একজনের নাম হবে হাসান, আর একজনের নাম হবে হোসাইন। এ নাম দুটি আমার আল্লাহর পছন্দনীয় নাম, এ নাম দুটি জান্নাতি নাম। আল্লাহ পাক তিনি নাম দুটি বড় পছন্দ করে রেখে দিয়েছেন। আর আপনার ফাতিমাকে যখন আপনি বিবাহ দেবেন, তাদের সন্তান যখন হবে, এই নাম তানাদের রাখতে হবে। জোরে বলুন। নবীজি মেরাজে গেলেন 51 বছর বয়সে মক্কা শরীফ থেকে। আর ফাতেমাকে নবীজি বিবাহ দিয়েছিলেন মদিনা শরীফে হিজরত করার পরে। মানে ফাতেমার বিবাহ তখন হয়নি, নবীজি আগে ভাগে জেনে গিয়েছেন ফাতেমার ঘরে আওলাদ আসবে, তার নাম হাসান আর হুসাইন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি খুশি হলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তিনি চলে গেলেন কোথায়? যে জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। আমরা বলি না কোরআনুল মাজিদ যেটি আমাদের কাছে আছে, এই কোরআনুল মাজিদ এটি অরিজিনাল কোরআন নয়। এটি কি? এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করা আমাদের লিখিত কোরআনুল মাজিদ। কিন্তু যেটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জবানে বলেছেন, কুদরতি জবানে, এই কোরআনুল মাজিদ যেটি আসমানে রয়েছে, যে জায়গাতে আল্লাহ বলেন আমার কোরআনকে আমি যেখানে সংরক্ষণ করে রেখেছি, এই জায়গাটার নাম হলো, আল্লাহ নিজেই বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। পরম কোরআনুল মাজিদকে আমি আল্লাহ আর লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন না? আচ্ছা, অরিজিনাল একটা পেপার নিয়ে যদি আপনি জেরক্সের দোকানে যান, তো জেরক্স তারা যদি করে দেয়, তো আপনার হুবহু সব থাকবে তাতে, কিন্তু এটি হলো জেরক্স আর ওটা হলো অরিজিনাল। তো অরিজিনাল যেটা, সেটা আল্লাহ পাকের লাউহে মাহফুজে, আর আমাদের কাছে যেটা আছে ওটারই প্রতিলিপি। কোন রকম এতে পরিবর্তন কিছু নেই, যা আছে সেম টু সেম, কিন্তু এটা শুধু প্রতিলিপি, আর ওটা হলো অরিজিনাল। আর ওটা কোনোদিন ধ্বংস হবে না। আর কিয়ামতের আগে আমাদের এখানে যে কোরআনুল মাজিদ আছে, হাদিসে এসেছে যখন কিয়ামত হবে তার আগে কোরআনুল মাজিদে যে লেখাগুলি, এগুলি উঠে চলে যাবে আসমানে। কোরআনুল মাজিদ সব সাদা হয়ে যাবে পেজগুলি। আর এই পেজ যখন সাদা হয়ে যাবে, এমন কিতাবগুলির উপরে এমন মানুষ যারা, যখন আল্লাহ বলার কেউ থাকবে না, তখন আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে ফু দিতে বলবেন, তিনি সিংহায় ফুঁক দেবেন। আর আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিরাজমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি ফানা হবে না? আল্লাহর যে কাবা বাইতুল্লাহ আছে, যেখানে আমরা তাওয়াফ করি, আর যেখানে নবীজির রওজা আছে, আল্লাহ পাক এই কাবা শরীফ আর মসজিদে নববীর যে নবীজির রওজা, এই দুটিকে আল্লাহ আসমানে তুলে নেবেন। কারণ নবীজি যেখানে শায়িত, নবীজির জিসম মোবারক সেখানে আছেন, আল্লাহ পাক নবীজির এই বডির উপরে তিনি কিয়ামত দেবেন না। এই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ যেখানে আছে, আল্লাহ তার উপরে কিয়ামত দেবেন না। এই দুটো জিনিস তুলে নেবেন আল্লাহ আসমানে, তারপরে এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমার ভাইজানেরা,